বন্ধুরা দেখুন আজকে করব আলু মাখা। তো দেখুন আমি আলুগুলো ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আলু ভাতে সিদ্ধ দিলে কিন্তু মাখাটা খেতে খুবই ভালো লাগে, আর আলাদা করে সিদ্ধ করলে কিন্তু মাখাটা অত টেস্ট হয় না। তো দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি আমি। আলু মাখা করব, তার জন্য শুকনো লঙ্কা ভেজে দেব। মুচমুচে করে ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। নিয়েছি রসুন কয়েক কোয়া, হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজও ভেজে নেব। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। তো একটু সাইড করে নেব। একটু দিয়ে দেবো কালো জিরে। এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডায় সর্দি কাশিতে কিন্তু মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, ভাত খেতে ইচ্ছে করে না। তো এইভাবে যদি একবার আলু মাখা করে খাওয়া যায়, মুখের স্বাদ ফিরে আসবে। তো এগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। এখানে আমি সব কিছু নামিয়ে নিয়েছি। লবণ নিয়ে নিয়েছি। তো লবণ আর শুকনো লঙ্কা মেখে নেব। এই মাখায় কিন্তু একটু ঝাল বেশি করে দিলে ভালো লাগে খেতে। লঙ্কাগুলো দেখুন মেখে নিয়েছি। তখন আলুগুলো মেখে নেব। আলুগুলো ভালো করে মেখে নিয়েছি। তো এখন সবগুলো একসঙ্গে মিলিয়ে নেব। আর এখানে কিন্তু আমি তেল ব্যবহার করছি না, পেঁয়াজ ভাজা তেলগুলো নামিয়ে নিয়েছি। দেখুন এই রকম আলু মাখা, আর যদি গরম গরম ভাত থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, কোনো কিছুর দরকার হবে না। তাই না বন্ধুরা, এই মাখা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি। দেখুন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভেজে আলাদা করে রেখেছি, শুকনো লঙ্কা দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতে যা লাগবে না বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে সকাল হোক বা রাত্রে। তো এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সর্দি কাশি থাকলে কিন্তু মুখের স্বাদ ফেরাতে এই আলু মাখা খেতে কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে আসবে। তো টাটা, সবাই ভালো থাকবেন।